সহিংসতা করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না, এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সরকার কারফিউ রাখতে চায় না, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। এদিকে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা অগ্রাধিকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। শারমিন নিরার রিপোর্ট। কোটা আন্দোলন এবং সেই আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে দেশে সহিংসতা চালায় একটি গোষ্ঠী। সেই সময় দায়িত্ব পালনকালে ৩ পুলিশ ও ১ আনসার সদস্য নিহত হন। বুধবার নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, শান্তিপূর্ণ আন্দোলনে মদদ দিয়েছে একটি গোষ্ঠী, তবে যারা সহিংসতা চালিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। এদিকে নির্বাহী আদেশে ৩ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে ৪ ঘন্টার জন্য খুলেছে অফিস। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কারফিউ চায় না, আগামী কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আইন, শিক্ষা ও তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক শেষে কথা বলেন শিক্ষামন্ত্রী। স্থগিত করা এইচএসসি পরীক্ষা শুরু করা এই মুহূর্তের অগ্রাধিকার বলেও মন্তব্য করেন তিনি। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক, সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে। তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। শারমিন নিরা, ৭১, ঢাকা।